করে সালাম পাঠায়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি রহমত আর অনুগ্রহ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, সালাতের পর আমরা যে সূরার আলোচনা করতেছিলাম বাকি অংশ, ইউসাক্কিহিম, আল্লাহ রাসূল কোরআনুল কারীমের দাওয়াত সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ঢেলে দিলেন। এর রেজাল্ট স্বরূপ একটি যুগ, একটি কাল, একটি সোনালী স্বপ্ন, সোনালী সকাল মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা ছড়িয়ে গেল। সেই সোনালী যুগ সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, রাসূল তার পরবর্তী সকলের কাছে। রাসূল কিভাবে সমাজ সংস্কার করলেন, কিভাবে পরিশুদ্ধ করলেন, কয়েকটি এক্সাম্পল আপনাদের দিয়েছি। সেই এক্সাম্পলে কোন ধনাত্ম সাহাবীর কথা বলেছিলাম, তাদের সম্পদ আছে। আমাদের যাদের অর্থবিত্ত নেই, দৈভোগ নেই, প্রাচুর্য নেই, সূর্য নেই, কিচ্ছু নেই, এমন কিছু দৃষ্টান্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর সুস্পষ্ট হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বর্ণনা করে বলেন, আতা রাজুলান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আসাবানি আল-জাহ, প্রচন্ড তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। রাসূলের সাহাবায়ে কেরাম কেউ কেউ 2 দিন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন দিন যেত আমরা সুপার বসে থাকতাম, রাসূলের কাছে কোনো হাদিয়া তোহফার অপেক্ষায় থাকতাম, কখন হাদিয়া আসে। যদি কোনো পানিও আসে, খাবার হতো, না হয় ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় মসজিদে নববীতে জ্ঞান হারিয়ে শুয়ে থাকতাম। দিন ইসলাম এমনি আসেনি। রাসূলের সেই সাহাবী বলছেন, রাসূলকে যখন বলা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব সুলভভাবে ফাবাআসা ইলা নিসাইহি, রাসূল তার পরিবারের লোকদের কাছে পাঠালেন, একজন দূতকে পাঠালেন যে ঘরে দেখে কিছু আছে কিনা। রাসূলের যে স্বভাব ছিল, সর্বপ্রথম বাড়ি প্রস্তুত দেন। একজন বার্তাবাহক ঘরে গিয়ে যখন এই প্রস্তাব দিল, সকল উম্মুল মুমিনিন গুলো একসাথে জবাব দিল। এক একজন এক এক ভাবে জবাব দিয়ে নির্যাস হলো এরকম, ফাকুল্লা মা মা'না ইল্লাল মা, আমাদের কারো ঘরে শুধু পানি ছাড়া আর একটুকু খাবার নাই। যার কথা বলছি তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু নয়, তৎকালীন সময় প্রেসিডেন্ট অফ মদিনাতুল মুনাওয়ারা, তিনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান বিচারপতি, মদিনার প্রধান সেনাপতি, সেই সাথে তামাম দুনিয়ার সমস্ত মানুষের মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আছেন, মনোযোগ দিয়ে শুনুন। হাজবেন্ডের কাছে বিলাসিতা আবদার করতে গিয়ে অসৎ হারাম পথে ঠেলে দিবেন না। দুনিয়ার জীবন সুখে থাকলেও শেষ হবে, দুঃখে থাকলেও শেষ হবে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের সংবাদ দিচ্ছিলেন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর একাধারে 2 মাস পর্যন্ত আমাদের চুলায় কখনো আগুন জ্বলে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আম্মা আয়েশা আপন ভাগিনা জিজ্ঞাসা করেছে, মা তাকুলান, আপনি কি খেয়ে চলেছেন, কি খেয়ে চলেছেন? আম্মা আয়েশা বলেছেন, 2টি জিনিস, আল আসওয়াদান, 2টি কালো জিনিস, আত-তামারু ওয়াল মা, একটি হচ্ছে পানি, অপরটি হচ্ছে খেজুর। এই ছিল আম্মা জানদের খাবার মাসের পর মাস। রাসূল বকরির ভুনা গোশত পছন্দ করতেন। আম্মা আয়েশা বলেছেন, লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাবিআ মিন খুবজিন ওয়া লাহমিন ইল্লা তাইব, রাসূলের ইয়াউমিন ওয়া মাররাতাইন, এমন দুবেলা কখনো যায়নি একসাথে জবের রুটি পেয়েছেন, গোশত পেয়েছেন একসাথে, এমনটি রাসূলের 2 বার যায়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার তীব্রতার যন্ত্রণার কথা বলতে গেলে ইতিহাস সাক্ষ্য মনে পড়ে যায় রাসূলের আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধের কথা। আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন, খন্দকের যুদ্ধের পরীক্ষা যখন খনন করি, যুদ্ধের পরীক্ষা খনন করতে করতে ক্লান্ত শ্রান্ত, একদিকে যুদ্ধের মুখোমুখি সৈনিক, অপরদিকে ক্ষুধার্ত, আমরা আর পারতেছিলাম না। শাকারুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে শিকায়ত করতেছিলাম, অভিযোগ দিচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, পেটে তো পাথর দিয়ে দিচ্ছি, আর পারি না, এই মাটি খনন করতে করতে কাহিল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন। রাসূল তার প্রিয় সাহাবীদেরকে মুখ দিয়ে কোন বাক্য বলে সান্ত্বনা দেবেন
ভাষা খুঁজে পাচ্ছিলেন না। রাসূলের সাহাবী বলেন ফাকাশাফনা বাকুলিহি, রাসূল তার গায়ের ভিতরে থাকা চাদরটি শুধু উন্মুক্ত করে দিলেন। রাসূলের সাহাবী বলেন ফাহাতারাইন, আমাদের পেটে একটি পাথর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পেটে দুইটি পাথর রেখে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করে যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূল বলেছেন লাউ আন্না সাআত, যদি আমি চাইতাম এই মদিনাতুল মুনাওয়ারার মক্কার পাহাড়গুলোকে স্বর্ণে আর রক্তে পরিণত করে আমার কিছু যেত, এটি আমি করতে পারতাম। আমার ভাইরা, আলোচনা ফিরে আসি, হাদিস বলতেছিলাম রাসূলের কাছে যিনি এসে বলছেন এটা আমার ক্ষুধা লেগেছে, খাবার দেন। রাসূল নিজের ঘরে সংবাদ দিয়েছে নিজের ঘরে খাবার নেই। এমন একজন মানুষ যে আজকের মাহফিলে পাওয়া যাবে না যার ঘরে আজকে রাতের খাবার নেই। রাসূলের একটা মুমিনের ঘরে খাবার নেই। রাসূল তখন সমবেত সাহাবায়ে বললেন মাইয়াদিমু আও ইউযিফু হাদা, আল্লাহর এই মেহমানটির মেহমানদারি কে করবে, একটু দাঁড়ায় যাও। সাহাবাদের ভিতরে একজন দাঁড়ায় দিল। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারদের ভিতর থেকে একজন দাঁড়ায় গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। তারও জানা নেই ঘরে খাবার আছে কিনা। মা বলতে উদ্দেশ্যে বলবো, শহরে বাসা বাড়িতে থাকলে অনেক সময় মেহমান আসে, গেস্ট আসে, যারা তিক্ত হন বিরক্ত হন খবরদার তওবা করে ফেলুন। মেহমান আত্মার খাবার খায় না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রিজিকের অংশীদার হয়ে যায়। এই ব্যক্তিটি যখন রাসূলকে নিয়ে যাচ্ছেন ফান্তালাকা ইলা ইমরাতিহি, বাড়ির দিকে গেলেন, বাসাকে তার স্ত্রীকে ডেকে পাঠালেন রাতের বেলা ডেকে বলছেন আকরিমি যাইফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্ত্রীকে বললেন যে আল্লাহর মেহমান, আল্লাহ রাসূলের মেহমান এসে তাকে সম্মান করতে হবে, খাবার দাবার যা আছে ব্যবস্থা করো। এবার তার স্ত্রী কসমকে বলছে মা ইনদানা ইল্লা কুতুস সিবিয়ান, শুধুমাত্র আমাদের ছোট্ট দুটি শিশু বাচ্চা ছাড়া আমার আপনার জন্য খাবার অবশিষ্ট নেই। দুটি বাচ্চার খাবার ছাড়া কিচ্ছু নাই। প্রিয় ভাই আমার, গাল গল্প নয়, পৌরাণিক তথ্য নয়, সাহিত্যের ভাষা নয়, অথেন্টিক প্রমাণিত সহিহুল বুখারীর riwayat। এবার পরিবার টুকা সন্তান যাদের আছে তার সন্তানকে কতটা ভালোবাসেন, নিজে না খেয়ে খাওয়াতে চান। এবার এই সাহাবী বলছেন হাবিবি তাআলাক, যতটুকু খাবার আছে রান্না প্রস্তুত করতে থাকো। ওয়া নাবিনি সুবিয়ানাক, পরিবার টুকা সন্তানদেরকে ঘুমের ঘরে ঘুমায় দাও। স্ত্রী হিসাবে একটা মুহূর্তের জন্য প্রোটেক্ট করলেন না, বাধা দিলেন না, রাগ হলেন না, না করে মুখমান কেন আনলেন সেটাও বললেন না। এই জন্য বলছি দিনের পথে যেতে হলে পুরুষদের পাশাপাশি মা বোনদের সহযোগিতা বড় প্রয়োজন। এবং রাসূল বলেছেন আল্লাহর কাছে চেয়ে নিতে তিনটি সম্পদ চেয়ে না, তার ভিতরে নেককার সালিহিন সৎ কর্মশীলা একজন নারী চেয়ে নেয়। স্বামী স্ত্রী মিলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করবেন। এবার মেহমান অভুক্ত অনাহারে জগালুদ্ধ চেহারা, না খেয়ে কয়দিন থেকে আছে সেটাও জানা নেই। খাবার পরিবেশনের সময় গেস্ট এবং হোস্ট একসাথে বসার নিয়ম, কিন্তু যদি তিনি হোস্ট হিসাবে বসে পড়েন, যাকে নিয়ে এসেছেন তার তীব্র ক্ষুধাটা নিবারণ হবে কি হবে না, এই চিন্তা থেকে তিনি খাবার সামনে নিয়ে আসার আগে তার স্ত্রীকে বলছেন যতটুকু খাবার আছে সবগুলো খাবার একটি পাত্রে উঠায় দাও, আমার পাত্রটি ফাঁকা থাকবে। কুল্লাহা তুসলিহু সিরাজান, এই বাতিটি ঠিক করার মনোভাব নিয়ে অজুহাত নিয়ে এই বাতিটি নিভায় দেবে। বাতি নিভায় দেওয়া হলো। একজন মেহমান পেট করে খাবার খাচ্ছে, তার পাশে রাসূলের সাহাবী পাত্রটি সাথে নিয়ে খাবার এক ধরনের অভিনয় করে সময় পার করে দিচ্ছে। দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্টর জন্য আজকের প্রিয় মুসলমান ভাইরা, আলেম ওলামা মুফাসসির মুহাদ্দিস দানবী সমস্ত ভালো কাজের ক্ষেত্রে আমরা দুনিয়ার মানুষের প্রশংসা পাইবার যে লোপাট করাটি এই রাসূলের সাহাবায়ে দেখাই গেছেন। রাতে অন্ধকারে হাজব্যান্ড এবং ওয়াইফ মিলে আল্লাহ রাসূলের মেহমানকে সমস্ত তৃপ্তি সহকারে খাওয়ায়া রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আরশে আজিম থেকে সমস্ত দৃশ্য দেখে রাসূলের কাছে ওহী নাযিল করে জানাই দিয়েছেন। ফজরের সময় ক্ষুধার্ত এই সাহাবী যখন রাসূলের দরবারে চলে গিয়েছে, রাসূল দূর থেকে তাকে দেখে মুস্কি হাসি দিয়ে বলছেন যাহিকাল্লাহু আও আজিবাত আলাকুমা, তোমাদের স্বামী স্ত্রী দুইজন যে কাজ রাতে করেছ, তোমাদের কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে খুশি হয়ে গেছে, হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। ফানজালা সূরাতুল আলা, শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াত আমার কাছে
নাযিল করে দিয়েছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার ভাইরা, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাসূলকে এই কর্মসূচি দিয়ে পাঠালেন। কোরআন পাঠ করবেন, কোরআনের দাওয়াত দিবেন, সমাজের মানুষকে পরিশুদ্ধ করবেন, সংশোধন করবেন। শুধু সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিশুদ্ধ করে দিবেন, পারিবারিক জীবন পরিশুদ্ধ করে দিবেন। এখানে যুবক, তরুণ, কিশোর অনেকেই আছেন। রাসূলের যুগের পারিবারিক জীবনটা কতটা খারাপ, জঘন্য ছিল সেগুলো বর্ণনা করতে যাব না, কিন্তু রাসূল পরিবর্তন করে নিয়ে আসলেন, এটা আপনাদের উদাহরণ দেব। গত কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখলাম, ইউরোপ আমেরিকায় ওল্ড হোম রাখা হয় পিতা মাতাদেরকে। সন্তান পিতা মাতার খোঁজ নেয় না, নির্দিষ্ট সে দিনেও খোঁজ নেয়। তার প্রভাব আমাদের দেশেও আছে। বিভিন্ন চাকরি বাকরি কর্ম, বিভিন্ন কাজের সুবাদে আমরা বাবা মা ছেড়ে বাইরে থাকি, কিন্তু খবরদার বাবা মা থেকে দূরে থেকে, বাবা মাকে যদি জুলুম করেন, বাবা মার সাথে অসদাচরণ করেন, বাবা মা থেকে দূরে ঠেলে দেন, দুনিয়ার কোনো নেক আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না। একটা एग्जांपल দেই, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুফাসসির বলা হয়, রাইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, বর্ণনা করেছেন, এই যে রাসূলের পরিবর্তন, সমাজ পরিবর্তন, তিনি বলেছেন, ইন্নী লা'আলামু আমালান আকরাবু ইনদাল্লাহি বিররুল ওয়ালিদাইন। হে পৃথিবীর মানুষ, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তোমরা হজ করো, উমরা করো, সালাত করো, সিয়াম রাখো, দান করো, তাফসীর করো, আসো যাও, যত কিছু করো, আমার সারা জীবনের সঞ্চিত এলেম আর জ্ঞান দ্বারা এই বিদ্যাকে আমি তোমাদের সুস্পষ্ট বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার প্রতি সদাচার যত নিকটবর্তী করে দেবে, পৃথিবীর কোন নেক কাজ এত নিকটবর্তী করতে পারবে। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে তৈরি করে দিলেন পিতামাতার প্রতি সদাচার করা। আর এটা সাহাবায়ে কেরাম কেমনি করে দেখুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাতের পর তিনি বললেন,